কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে ও ফতুল্লা থানা শিল্প আঞ্চলিক কমিটি শ্রমিক দলের ব্যবস্থাপনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আজ সোমবার বাদ জোহর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ইউনিকম গার্মেন্টস সংলগ্ন ফতুল্লা থানা শিল্প আঞ্চলিক কমিটি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা শ্রমিক শিল্প আঞ্চলিক কমিটির সদস্য মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মন্টু মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা শ্রমিক দল শিল্প আঞ্চলিক কমিটির সহসভাপতি মোহাম্মদ সেলিম। দোয়াপূর্ব আলোচনা সভায় ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন ও শিল্প আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মন্টু মেম্বার। এই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট মনি সরকারকে যদি ছাত্র জনতা সাধারণ মানুষরা আমাদের মা বোনরা যদি মাঠে নামে না আসতো, এখন পর্যন্ত আমরা এই অত্যাচারীর মধ্যেই থাকতাম। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জানেন এখনো বিএনপির ব্যাপারে ষড়যন্ত্র চলছে। এই বাইরের রাষ্ট্রদের ষড়যন্ত্রের কারণে এখনো বিএনপিকে কিভাবে ধ্বংস করবে, বিএনপি কেন মানুষের কথা বলে, কেন দেশের কথা বলে, কেন গণতন্ত্রের কথা বলে, কেন ভোটের অধিকারের কথা বলে, কেন মানুষের ভাগ্য উন্নয়ন করতে চায়, এই জিনিসগুলি অনেকেই পছন্দ করতেছে না। কারণ আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ, আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ, এটা কেউ চাইতেছে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জানেন ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা 15টি বছর আমরা ভোট দিতে পারি নাই, সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রগুলি দখল করে সকালের ভোট রাত্রেই করে ফেলেছে। এখন আমরা নতুন করে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন, আমরা সেই স্বাধীন নতুন বাংলাদেশকে এবং ছাত্ররা যে জীবন দিয়ে গেছে, যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, তাদের আত্মার সাথে যাতে আমরা কেউ বেইমানি না করি, আমরা যাতে দেশের সাথে বেইমানি না করি, আমাদের এলাকা প্রতিবেশীর সাথে যাতে বেইমানি না করি। আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় আপনারা জানেন আমাদের বিএনপির মনোনীয় প্রার্থী আমাদের মুফতি মনির কাসেমি, উনি একজন বিজ্ঞ আলেম, উনি একজন বড় আলেম। এই আলেম খেজুর গাছ নিয়ে তিনি নির্বাচন করছে আমাদের বিএনপি দলের মনোনীয় প্রার্থী। আপনারা এই মনির কাসেমিকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন এবং আপনাদের যে পরিবার আছে, পরিজন আছে, আপনাদের এলাকাবাসী আছে, সকলকে বলবেন ধানের ছড়াই মেনে খেজুর গাছ মেনে ধানের ছড়া। কারণ আইনের জটিলতার কারণে উনি খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করছে। এর আগে 2018-তে উনি ধানের ছড়া নিয়ে নির্বাচন করেছিল, যখন আমরা বিএনপি যারা করি কিংবা সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করে কিংবা গণতন্ত্রকে পছন্দ করে, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, তারা ভোট দিতে পারে নাই, তরুণরা ভোট দিতে পারে নাই, নতুন ভোটাররা ভোট দিতে পারে নাই। এখন ওই দিন সরে গেছে, এখন নতুন করে নতুন দিন এসেছে। তাই আপনারা সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে, আপনাদের মা বোনকে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল যে ভোট দিবেন, আপনাদের ভোট আপনাদের অধিকার। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও পথচারীর মাঝে তবারক বিতরণ করা হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ।